হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউট এ আপনাদের স্বাগত। দেব শুভশ্রীর নতুন মুভি দেশু 7 যে আসছে পুজোর সময়, সেটা আমরা সবাই জানি। কদিন আগে মেকারদের তরফ থেকে দেশু 7-এর একটা পোস্টার অফিসিয়ালি ড্রপ করা হয়েছিল, ব্যাকগ্রাউন্ডে একটা গান এবং একটা ক্যাপশন সমেত। তো কেমন লাগলো পোস্টারটা, তার আগে দেখিনি ঠিক কী কী রয়েছে পোস্টারটায়। একটা উল্টানো গাড়ি, যার উপর দেব শুভশ্রী খুব রোম্যান্টিক একটা পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। দেবের হাতে AK-47 মার্কা কিছু একটা রয়েছে এবং দুজনের জামা কাপড়েই প্রচুর রক্তের দাগ। ব্যাকগ্রাউন্ডটা দেখেই মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে পর্যন্ত প্রচুর ধ্বংসলীলা চালানো হয়েছে এবং এই সব কিছুর শেষে নায়ক নায়িকার মিল হয়ে গেছে। পুরো পোস্টারটাকে একটা ব্রাউনিশ টাইপের কালারে ডিজাইন করা হয়েছে। এবার যদি বলি কেমন লাগলো পোস্টারটা, তো পুরো পোস্টারটা এক কথায় একটা ছাপড়ি পোস্টার হয়েছে। সিরিয়াসলি, মানে এটা কি হয়েছে? এতদিন ধরে দেশু 7-এর দামামা বাজিয়ে চলেছেন মেকাররা, তার রেজাল্ট এই? এ তো মনে হচ্ছে এখনও তারা রোমিও, পরাঞ্জয় জলিয়ারের চ্যালেঞ্জ এগুলো থেকে বেরোতেই পারেননি, এগুলোতেই আটকে রয়েছেন। হ্যাঁ, সেই সময় যে ধরনের মেনস্ট্রিম মুভি হতো, সেই ধরনের মেনস্ট্রিম মুভি এখনকার দর্শকরা আশা করেন এবং দেব হয়তো সেরকমই কিছু বানানোর চেষ্টা করছেন, যেটা ভালো কথা, কিন্তু সেটা তো বেটার কোয়ালিটির হতে হবে। সেই 2007, 8, 9, 10-এ যা হতো এই 2026-এও তাই হবে? তাহলে আর আমরা এগুলাম কোথায়? পোস্টারটা দেখে মনে হচ্ছে কোনো একটা নতুন গ্রুপ, যাদের হাতে টাকা কম, এক্সপিরিয়েন্স কম, ক্রিয়েটিভিটি কম, সেরকম একটা গ্রুপ যদি মুভি বানাতে যায়, তাহলে তারা যেভাবে পোস্টার ক্রিয়েট করবে এক্স্যাক্ট সেই রকমই একটা পোস্টার ক্রিয়েট হয়েছে। অথচ যে গ্রুপটা দেশু 7 বানাচ্ছে, তাদের হাতে কিন্তু যথেষ্ট পয়সা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, আর ক্রিয়েটিভিটি জানি না আছে কি না, ওটা ঠিক বলতে পারবো না। শুধু এইটুকু বলতে পারি যে অ্যাজ অ্যান অডিয়েন্স অনেক অনেক বেটার পোস্টার আশা করেছিলাম। এমনিতেই তো অলমোস্ট পুরো পোস্টারটাই বোধহয় AI দিয়ে বানানো। তার উপর যে ক্যাপশনটা রাখা হয়েছে সেটাও ওই নিব্বা নিব্বি মার্কাই ক্যাপশন, ভালোবাসা সহজে হয় না, একবার হলে ছেড়ে যাওয়া যায় না, এসব কী ভাই? শুধু BGMটাই যা ভালো, গানের ফার্স্ট লাইনটা তাও বুঝতে পারছি, আমি তোর সুদূর ওই রে, এরম কিছু একটা। সেকেন্ড লাইনটা তো বুঝতেও পারছি না অনেকবার শুনেও, বোধহয় আমারই কানটা খারাপ। আসলে এই মুভি তো কোনো ক্রিয়েটিভ মস্তিষ্ক থেকে জন্ম নেওয়া মুভি নয়, ইগোর লড়াই থেকে জন্ম নেওয়া মুভি। একটা মানুষকে পুজোর সময় আসতে দেওয়া হয়নি বলে সে ঝাঁপিয়ে পড়ে পুজোর সময় মুভি অ্যানাউন্স করে দিল, কোনো গল্প, কোনো স্ক্রিপ্ট রেডি না থাকা সত্ত্বেও। যেন মনে হচ্ছে পুজোর স্লটটা কেনা সম্পত্তি, তাই প্রতি বছর এই পুজোর স্লটটা যে কোনো মূল্যে দখল করতেই হবে, তা সে গল্প রেডি থাক চাই নাই থাক। এইভাবে কি ক্রিয়েটিভ মানুষ হওয়া যায়? যাই হোক, পোস্টারটা একটা হিজিবিজি পোস্টার ছাড়া আমার আর কিছুই লাগেনি। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।